সকলকে আরো একবার স্বাগত জানাই টেক্সটবুক বাংলা চ্যানেলে। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমার প্রিপারেশন জোরদার চলছে। বাংলায় একটা প্রবাদ আছে, পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষার ক্ষেত্রে এই যে প্রবাদটি, এটা একদম সম্পূর্ণরূপে উপযুক্ত। তার কারণ কি, বিস্তারিত আলোচনা করব। গ্রুপটি নিয়ে অনেক কল্পনা এখনো বাকি রয়েছে। আমাদের অনেক দূর পথ এগোতে হবে এখনো। সবে তো লড়াইটা শুরু হলো। কেন এতগুলো কথা বলছি, সব বৃত্তান্তে আসবো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এক্সাম ডেট পোস্টপন্ড হয়েছে, ইয়েস অর নো, সবকিছু আসবো। এই বছর কি আদৌ পরীক্ষা হবে কি হবে না, একদম স্ট্রেট পরীক্ষার ব্যাপারে আসবো, আর কবে হতে পারে এই পরীক্ষা, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। বহু স্টুডেন্ট যারা এই পরীক্ষার জন্য প্রায় তোমার 1.5 থেকে 1.5 বছর অপেক্ষা করে আছো, তাদের একটা ক্লিয়ার ভিশন আমি তৈরি করে দিচ্ছি এখানে। ঠিক আছে, সবার আগে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে, কারণ ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন এখানে আমি প্রোভাইড করে থাকি। তো যত পিডিএফ, যত নোটস, ফ্রি কন্টেন্ট যত পাবে এই চ্যানেলে পাবে। ঠিক আছে, লিংক ডিসক্রিপশন বক্সে রয়েছে, জাস্ট ক্লিক করো এবং যুক্ত হয়ে যাও আমার সাথে এই চ্যানেলে। ওকে, তো চলো শুরু করা যাক। আমি একদম সময় না নষ্ট করে আমি ডিরেক্টলি কেস ভার্ডিক্টে চলে আসি। দেখো, এই জার্নি, এই কেস সম্পর্কে তোমরা আশা করি জানো যে কেস কি নিয়ে হয়েছিল। আইটিআই ভার্সেস ম্যাট্রিকুলেশন নিয়ে হয়েছিল, তাই না? আইটিআই কেস করেছে যে আমাদের আরআরবি যেটা বলেছিল সেটা ফুলফিল করেনি। আইটিআই বলেছিল যে 2019-এর পর থেকে যত গ্রুপ ডির এক্সাম আসবে সব আইটিআই দের জন্য সমস্ত সিট সংরক্ষণ করা থাকবে। বাট আমরা দেখতে পেলাম যে না, আইটিআই এবং ম্যাট্রিকুলেশন উভয়ের ক্ষেত্রেই আমরা দেখলাম সবাই এলিজিবল। এই নিয়ে কেস, আলটিমেটলি সেই কেসের শুনানি হতে হতে ভার্ডিক্ট আস্তে আস্তে তোমার পেছাতে, ঠিক আছে, আর কত রকম ভাষায় বলবো বলো, পেছাতে কি হলো, আলটিমেটলি 22/8/2025 এখানে স্টে অর্ডার লাগলো। অর্থাৎ এই দিনকে কেস ফাইলই হয়নি না। ঠিক আছে, যাই হোক, কোনো কারণবশত যেদিনকে কেস শুনানি হওয়ার কথা সেদিনকে কেস ফাইলই হয়নি। সেই কেস ফাইল হলো পরের দিন। ঠিক আছে, 22/8/2025-এ কেস লিস্টেড হলো এবং লিস্টেড হওয়ার পরে তারা পরবর্তী শুনানি দিল। ঠিক আছে, এবার আসি পরবর্তী শুনানি। তোমার মাথা ঘুরে যাবে পরবর্তী শুনানির ঘটনা তুমি যদি দেখো। এখন একদম সিম্পল ভাবে লেখা আছে পরবর্তী শুনানি। আমি একদম ডিটেলস চলে যাচ্ছি, এত কথা বলতে ভালো লাগছে না, কারণ মোটেও ভালো খবর নয় এটা। ঠিক আছে, কেসের শুনানি আলটিমেটলি আগামী রায় কবে হবে, যাই হোক না কেন, আদৌ সব ফাইনাল ভার্ডিক্ট আসবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। বাট কেসের কোর্টের থেকে রায় দেওয়া হয়েছে যে 30/10/2025, অর্থাৎ 30শে অক্টোবর আগামী শুনানি হতে চলেছে। মোটামুটি সেপ্টেম্বর এবং অক্টোবর মোটামুটি ধরে রাখো যে বাড়িতে বসে থাকো, কোনো কাজ নেই। ঠিক আছে, গ্রুপ ডি নিয়ে আর চিন্তা ভাবনা করতে হবে না। এর আগে পরীক্ষা হওয়ার কোনো জায়গাই নেই, কারণ রেলওয়েকে স্টে অর্ডার দেওয়া হয়েছে। স্টে অর্ডার দিয়ে থাকা এর কোনো প্রসেসিং এই মুহূর্তে করা সম্ভব নয়। তার আমরা বুঝতে পারছি যে পরীক্ষা তো এর পরেই হবে। এবার কবে হবে, কবে হতে চলেছে, সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, তোমরা এর ডিটেলস যদি চাও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ঠিক আছে, যদি চাও তোমরা আমাকে কমেন্টে জানিও যে এর এই যে রায়ের ডিটেলস তোমার প্রয়োজন কিনা, আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো পুরোটা। ঠিক আছে, তুমি ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছ। ঠিক আছে, দিল্লি কোর্ট থেকে এটা রায়টা দেওয়া হয়েছে। এনিওয়ে, কিছুই দেওয়া হয়নি এখন। ঠিক আছে, জাস্ট 30/10/2025-এ তোমার স্টে অর্ডার লেগে গেল। এইবার আসি মেন কথায়, তাহলে আলটিমেটলি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, আদৌ কি পরীক্ষা হবে এই বছর? দেখো, তোমার কাছে এখনো 2 মাস সময় আছে। ঠিক আছে, সেপ্টেম্বর অক্টোবরের 30 তারিখ, তার অক্টোবর শেষ হবে। অক্টোবর শেষ হওয়ার পরে মোটামুটি প্রসেসিং করতে তো সময় লাগে, প্রসেসিং হতে মোটামুটি আরো ধরো 1 মাস লেগে যাবে। তো একটা ভালো সুযোগ ছিল, এটা অস্বীকার করে লাভ নেই। এই কেসের ভার্ডিক্টটা যদি আগের দিন চলে আসতো তাহলে একটা বিরাট সুযোগ ছিল, কারণ সেপ্টেম্বরের 9 তারিখ পর্যন্ত এনটিপিসি, তারপরে তোমার ওই মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিতে 4-5 দিন যাবে, তারপরে পুরো ফাঁকা, পুরো কোনো জায়গা নেই। ঠিক আছে, পুরো ফাঁকা ছিল, সেই জায়গায় গ্রুপটি আরামে নিয়ে নেওয়া যেত। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে এই পরীক্ষা অক্টোবরের নাগাদ হতে পারে। হাত জোর করে ক্ষমা চাইছি সবার কাছে, কি বলবো বলো, কোর্ট যদি এরকম করে তাহলে তার কিছু বলার নেই। কোটি কোটি ছেলেরা যার আশায় বসে রয়েছে, তাদের পুরো আশা, পুরো যত স্বপ্ন সবকিছুতে জল ঢেলে দিচ্ছে আরআরবি আর কোর্ট একসাথে মিলে। ঠিক
ঠিক আছে, কোর্টের কিছু করার নেই, আরআরবি তো কিছু করারই নেই, তারা শুধু আরআরবি ক্যাট করে যাচ্ছে। এ কেস মানে এ কেস দায় চাপিয়ে দিচ্ছে ক্যাটের ঘাড়ে, ক্যাট কেস দায় চাপিয়ে দিচ্ছে আরআরবির ঘাড়ে। এই হচ্ছে আলটিমেটলি কোর্ট ফয়সালা দেবে কি হতে চলেছে 30/10/2025, অর্থাৎ 30 অক্টোবর। তাহলে আলটিমেটলি বোঝা যাচ্ছে যে পরীক্ষা এবছর হওয়ার চান্স খুবই কম, আর যদি হয় তাহলে ডিসেম্বরে হবে 2025, ঠিক আছে। নভেম্বরে হওয়ার চান্স নেই, একদমই চান্স নেই। ডিসেম্বরে চান্স রয়েছে, নভেম্বর পুরো প্রসেসিং করতে করতে সময় চলে যাবে, ডিসেম্বর তোমার কাছে রয়েছে, ডিসেম্বরে দেখা গেলেও যেতে পারে, গ্যারান্টি নেই কোনো। আর আরআরবির কোনো গ্যারান্টি নেই এই মুহূর্তে, গ্রুপ ডি কে নিয়ে অন্তত, ঠিক আছে। যতদিন না কোর্ট কেস মিশবে, কোর্ট কেস নামেটা পর্যন্ত কিচ্ছু হবে না। বাট তাও আমরা ওই যে বলে না, মানুষ আশা হারালে চলবে না। যদি বাই চান্স ডিসেম্বরে হয়, তুমি কি প্রস্তুত তার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য? তুমি নিজেকে আগে প্রস্তুত, ঠিক আছে। 2025 ডিসেম্বর আমি ধরে রাখলাম যে রেল যদি চায় তাহলে এটা সম্ভব, রেল যদি না চায় তাহলে সম্ভব নয়, ঠিক আছে। ওকে, আচ্ছা এইবার দেখো এটাকে আমরা অ্যাডভান্টেজ হিসাবে নেবো না ডিসঅ্যাডভান্টেজ হিসাবে নেবো, এটা সব থেকে বড় কথা। তুমি অ্যাডভান্টেজ হিসাবে নেবে কি নেবে না, তোমার কাছে আরো 2 মাস সময় আছে, ধরে নাও যদি পরীক্ষা ডিসেম্বর হয় তোমার কাছে এখনো 2 মাস সময়। এবার তুমি এটাকে অ্যাডভান্টেজ হিসাবে নেবে না ডিসঅ্যাডভান্টেজ হিসাবে নেবে, এটা তোমার উপর সম্পূর্ণ ডিপেন্ড করছে। যারা অলরেডি প্রিপারেশন করে বসে আছে তারা কিন্তু অলরেডি অ্যাডভান্টেজে ছিল, তাদের যদি অক্টোবরে পরীক্ষা হতো তারা খুব হেসে গেলে বেরিয়ে যেত। বাট এই অ্যাডভান্টেজটাকে তুমি কাজে লাগাও, যারা প্রিপারেশন নাওনি গ্রুপটির জন্য, তোমার কাছে এখনো 2 মাস সময় আছে। মানে গভর্নমেন্ট তোমাকে সময় সুযোগ দুটোই দিচ্ছে, তো কেন এই সময়টাকে নষ্ট করবে? আবার এর মধ্যে চলে আসছে পুজো পার্বণ, তো পুজো পার্বণকে আমি বলবো পুজো পার্বণটাকে একটু এই বছরের জন্য অন্তত এই যে 28 সেপ্টেম্বর পর্যন্ত থেকে 20 অক্টোবর পর্যন্ত যে পুজো পার্বণটা, এটা এই বছরটা একটু মানে নিজেকে সংযত করো। আমরা জানি আমরা বাঙালি, আমাদের মধ্যে পুজো নিয়ে একটা বিরাট উন্মাদনা থাকে, উত্তেজনা থাকে, এটা অস্বীকার করে লাভ নেই, কিন্তু তাও জীবনে তো এগোতে হবে, জীবনে কিছু করে খেতে হবে। তো অবশ্যই আমি বলবো এই বছরটা একটু স্যাক্রিফাইস করো, সবকিছু করে পড়াশোনার প্রতি মন দাও, ঠিক আছে। তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব, এইটুকু বলতে পারি। এখনো অনেক সময় আছে, নিজের প্রস্তুতি পর্ব জোরদার করে নাও। একবারই অগ্নি পরীক্ষা দিতে হবে, সিবিটি একটাই, তুমি সিবিটি দেবে, তুমি মার্ক পাস করবে, পিইটি ক্লিয়ার করবে, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল, তোমার চাকরি তোমার হাতের মুঠোয়। আর রেল কিন্তু খুব বেশি দেরি করে না, খুব জলদি তাড়াতাড়ি চাকরি দেয়, এটা অস্বীকার করে লাভ নেই। সুতরাং প্রস্তুতি পর্ব এখন থেকেই শুরু করো, সময় নষ্ট করো না, এটুকুই বলবো। যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে অবশ্যই যুক্ত হয়ে যাও, যারা আমাদের সাথে মনে করছো যে পেইড ব্যাচে যুক্ত হতে হবে, আমাদেরকে বিশ্বাস করে থাকো, তাহলে অবশ্যই বলবো এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে তুমি আমাকে হাই লিখে পাঠিয়ে দাও, আমি তোমাকে বাদবাকি সমস্ত গাইডেন্স প্রোভাইড করে দেবো, ঠিক আছে। 7547916363 নাম্বারটা ভালো করে দেখে রাখো, হাই লিখে পাঠিও। গ্রুপটির আমাদের অলরেডি একটা ব্যাচ খুব মানে ভেরি রিসেন্ট চালু করা হয়েছে, দুর্দান্ত ভাবে চলছে। যারা পেইড কন্টেন্ট পাচ্ছ, যারা পেইড ব্যাচে রয়েছে, তাদের কাছ থেকে তোমরা রিভিউ নিতে পারো, আমাদের কাছ থেকে নিতে হবে না, তাদের কাছ থেকে রিভিউ নেওয়া যায় সায়েন্স কোন লেভেলে করানো হচ্ছে, ঠিক আছে, তাদের কাছ থেকে নিও, ঠিক আছে। বা আমি স্যাম্পল কপি যদি মনে করো যে স্যাম্পল কপি পাঠাতে, আমি টেলিগ্রাম চ্যানেলে পাঠিয়ে দেবো, দেখে নিও, ঠিক আছে। তো বেশি সময় নষ্ট করবো না, সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে, কারণ ডেলি পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন এখানে তোমরা পেয়ে যাবে, ওকে। তো দুটো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর একটা কথা বলবো সবার শেষে, যে জীবনে আশা হারিও না, অনেক কিছু জীবনে দেখতে হবে, অনেক কাঠখড় পুড়িয়ে এই জায়গায় এসছো, অনেক কষ্ট করেছো, আর একটু কষ্ট করো। এই বছরটা আমি হাত জোর করে সবাইকে বলছি, এই বছরটা কষ্ট করো, আগামী বছর যেন ফলটা পাও। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখনো তোমার কাছে 4 মাস সময় রয়েছে। এই 4টি মাস নিজেকে দাও, সবকিছু ভুলে যাও, নিজেকে এই 4টি মাস দাও, এবং দিয়ে দেখবে তুমি একটা আলাদা অন্য রকমের এনার্জি নিজের মধ্যে মানে অনুভব করতে পারছো, ঠিক আছে। যাতে পরের বছর সবার প্রথম যে চাকরির পরীক্ষাটা আসবে সেটা যেন তোমার নাম থাকে, এই প্রতিজ্ঞাবদ্ধ হও। 2025 সালটাকে নিজের বেস্ট সাল হিসাবে তৈরি করো, এখনো অনেক সময় আছে, মানুষ চাইলে সবকিছু সম্ভব, ঠিক আছে। এই বলে আজকের ভিডিও শেষ করবো। যদি ভালো লাগে তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, আর একটা করে লাইক না করে যেও না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।